আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর 2 নাম্বার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আইসিটি 3.1 সংখ্যা পদ্ধতির আজকে আমি তোমাদের একটা অঙ্কের সমাধান দেব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এমনভাবে আমি লিখছি, এই অঙ্ক তোমরা একবার যদি দেখো তোমরা 100% তোমরা এই অঙ্ক পারবে, নিশ্চিত থাকো তোমরা পারবে। আমি এমনভাবে তোমাদের অঙ্ক শিখিয়ে দেব, তোমাদের আর কোনো অঙ্ক তে কোনো সমস্যা থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো আজকে আমি যেই অঙ্ক নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে, দেখো এখানে আমি লিখে দিছি দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তরের নিয়ম হচ্ছে, এটুকু মনে রাখবা, ঠিক আছে। দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তরের নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে করতে হবে, পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করতে হবে, এখন পূর্ণ সংখ্যাটা কি? ধরো পূর্ণ সংখ্যা এরকম আছে 5, 7, 8, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর হলো যা, এবং ভগ্নাংশ থাকলে গুণ করতে হবে। আজকে আমি তোমাদের শেখাবো হলো যে পূর্ণ সংখ্যার অঙ্ক শেখাবো। ক্লাস 3 নম্বর অঙ্কে আমি শেখাবো হলো যে তোমাদের ভগ্নাংশের সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয়, দশমিক থেকে এনিয়নে কনভার্ট করতে হয় কিভাবে, সেটা আমি শিখিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে দেখো তোমাদের আমি শুধু পূর্ণ সংখ্যা থেকে এনিয়নে কনভার্ট করাটা আমি শিখিয়ে দেব। এই যে পূর্ণ সংখ্যা হচ্ছে যার ভিতরে কোনো দশমিক নেই, আর এইটা হচ্ছে যে তোমাদের এইরকম, এইটা হচ্ছে যে ভগ্নাংশ সংখ্যা। যদি ভিতরে দশমিক থাকে সেটার বলা হলো যে দশমিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। আর যদি দশমিক না থাকে তাহলে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো। তাহলে তোমাদের আজকে কি সংখ্যার অঙ্ক সমাধান করাবো? আজকে হলো যে পূর্ণ সংখ্যার অঙ্ক এনিয়নে কনভার্ট করে কিভাবে, একেবারে সহজ নেমে শিখাবো। তোমরা মনে রাখবা এই কথাটা, যে দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে হলে পূর্ণ সংখ্যা ভাগ করতে হয়, পূর্ণ সংখ্যা রূপান্তর করতে হলে তা ভাগ করতে হয়। তাহলে আমি আজকে দেখো নিচে 6, 7, এখানে দিছি দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল। আমাদের এই সাইডটাই তো অপশন, তাই না? আমি শিখাইছি প্রথম ক্লাসে, কি শিখাইছি? দশমিক বাইনারি হেক্সাডেসিমাল অক্টাল, নাকি? তাহলে আমি দেখি দশমিক বাইনারি, আমাদের কয়টা পজিশনাল সংখ্যা পদ্ধতি কয়টা ছিল? 4টা। সেটা হচ্ছে কি বাইনারি, দশমিক, অক্টাল আর হেক্সাডেসিমাল, 4টা। তাহলে যদি একটা থেকে আমরা থাকে কয়টা? 3টা। একটা থেকে 3টা কনভার্ট করব কিভাবে, সেটা আজকে তোমাদের একেবারে সহজ নিয়মে শিখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো একটা কথা মনে রাখবা, যদি এটা হচ্ছে পূর্ণ সংখ্যা থেকে এইটা হচ্ছে যে, এটা বোঝার উপায় কি? যদি এরকম সংখ্যা থাকে আর নিচে বেজ যদি 10 থাকে তাহলে বুঝবা যে এটা দশমিক সংখ্যা। আর এইটা হচ্ছে কি? এটা হচ্ছে যদি এখানে আছে কি, আর যদি এখানে যদি বেজ থাকে 2, মানে এই যে ব্র্যাকেটের বাইরে যদি কোনো সংখ্যা থাকে যেটা 2 আছে, তাহলে এটা বুঝবা হলো যে এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এইটা হচ্ছে কি দশমিক থেকে অক্টাল। এই যে দশমিকের বাইরে আছে কি, বেজ আছে 10, এই জন্য এটা হচ্ছে দশমিক। আর এই যে অক্টাল, এই ব্র্যাকেটের বাইরে আছে 8, এই জন্য এটা হচ্ছে অক্টাল। তাহলে আমি ওই যে শিখেছিলাম যে অক্টাল কাকে বলে, যার বেস 8 এবং যার মৌলিক পূর্ণ সংখ্যা, যার মৌলিক সংকেত মৌলিক চিহ্ন 8টি থাকে, তাকে অক্টাল বলে। আবার হেক্সাডেসিমাল শিখিয়েছিলাম এরকমই তো, তার দশমিক আছে এই যে 10, আর হেক্সাডেসিমালের বাইরে ব্র্যাকেটের বাইরে আছে 16, এই জন্য এটা বোঝায়, এটা দ্বারা বোঝায় হেক্সাডেসিমাল। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা চিহ্নগুলো বুঝতে পারছো। এই চিহ্ন দেখে তোমরা বুঝবা 2 থাকলে বাইনারি, 8 থাকলে অক্টাল, 16 থাকলে হেক্সাডেসিমাল, আর 10 থাকলে দশমিক। আশা করি বুঝতে পারছো। আসো এখন আমি অঙ্ক করি। এখন তোমরা কি করবা, যখন অঙ্ক থাকবে পূর্ণ সংখ্যা, যদি বলে যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো, ধরো সাপোজ আমি এই সংখ্যা দেয়া 67, 47, 57 এরকম দিয়ে আমি বুঝাইলাম, অন্য সংখ্যায় থাকবে তোমাদের। তাহলে এই 67 যদি বলে যে এই সংখ্যা দিয়ে বাইনারিতে রূপান্তর করো, তাহলে তোমরা মনে রাখবা, অবশ্যই মনে রাখবা যে এইটারে যদি বাইনারিতে রূপান্তর করি, যেইটায় কনভার্ট করব, এইটা তো কনভার্ট করবো বাইনারিতে, বাইনারিতে রূপান্তর করব, যেইটা রূপান্তর করব ওইটা দ্বারা ভাগ হইবে। তাহলে এখানে আছে কি দশমিক, এইখানে আছে কি 2, তাই 2 দ্বারা এইটারে ভাগ করবা। এইটারে আবার কি করবা, এটা আছে অক্টাল আছে 8 দ্বারা 47 রে ভাগ করবা। এটা আছে 57, এইটা যেটা কনভার্ট করবো হেক্সাডেসিমালে 16 দ্বারা ভাগ করবা। আশা করি প্রিয় শিক্ষার্থী কিন্তু বুঝতে পারছো। আসো এখন আমি বুঝিয়ে দিই।
এখানে আছে কি 67, আমরা 67 লিখব। 67 লেখার পরে কি করব, এখানে 67 লেখার পরে এইরকম দিব, দাগ দিব, ভাগ করব কত দিয়া বলছিলাম, যেইটা রূপান্তর করব ওইটা দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করব কি দিয়া, 2 দিয়া। তাহলে এখানে 2। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি 2 দিয়ে যদি 67 এর ভাগ না করতে পারো, এর চাইতে দুর্বলতা কিন্তু আর কিছু নাই। তাও যদি না পারো, আমি আরও সহজভাবে তোমাদের শিখিয়ে দেবো। দেখো, তোমরা যদি এখানে 2 এর ভিতর 67 এর ভিতর যায় কতবার, এখানে হচ্ছে যে আমরা জানি কত, 30 দুগুণে 60, তাহলে হয় কত, 33 দুগুণে 66, 33 দুগুণে 66। তাহলে 33 যদি না পারো, 33 দুগুণে, তাহলে তোমরা এই যে একটা সংখ্যা আছে না 6, এই যে সংখ্যা আছে 6, এই 6 এর ভিতর দেখবা 2 6 এর ভিতর যায় কয়বার, 2 6 এর ভিতর যায় 3 বার, মনে রাখো। তারপর এখানে কিন্তু 3 6 এর লাগে মিললে গেল, হাতে কিন্তু কিছুই থাকে না। তাহলে এখানে থাকে কি 2 7 এর ভিতর যায় কয়বার, 3 বার, 3 দুগুণী 6, তাকে 3 দুগুণী 6 হয়েছে। তাহলে 7 এর তখন 6 বাদ দিলে থাকে 1, তাহলে একটা এইখানে লিখে দিবে, একটা এইখানে সর্বশেষ এখানে লিখে দিবা। তারপরে আবার এটার কত দিয়ে ভাগ করবা, এটার ভাগ করবা 2 দিয়া। 2 দ্বারা কীভাবে করবা, 33-এ 2, 33-এর এখানে আমরা জানি কি 16 দুগুণী 32, 16 দুগুণী কত, 32, এখানে আমরা লিখবো 16 দুগুণী 32, তাই থাকে কত 32, আর এখানে হচ্ছে 33, থাকে 1, তাহলে আমরা একটা এইখানে লিখবো, একটা এইখানে লিখবো, ঠিক আছে। তারপরে আমরা কি করব, আবার এইটারে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে যায় কিবার, 2 দ্বারা ভাগ করলে যায় 8 দুগুণী কত, 16, তাহলে 16 থাকলে 16 লাগে মিললে আছে, তাহলে কিছুই থাকে না। কিছুই না থাকলে কি থাকবে, এখানে একটা শূন্য থাকবে, কিছুই না থাকলে। তারপরে এখানে আমরা আবার কি করব, 8 দ্বারা ভাগ করব। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করলে যায় কয়বার, 4 দুগুণী 8, 8-এর লাগে মিললে গেছে, হাতে কিছুই থাকে না, তাহলে এখানে থাকবে কি শূন্য। তাহলে এখানে আবার কি দিব, এখানে 2 দুগুণী কত, 2 দুগুণী 4, হাতে কিছুই থাকে না, থাকবে শূন্য। তারপর এখানে আবার কি যাবে, 2 যায় 2 এর ভিতর একবার, তাই 1, এখানে থাকে কি শূন্য। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাক্সিমাম স্টুডেন্ট এইখানেই ভুল করবে। এখন এখানে কি করব আমরা, যতক্ষণ পর্যন্ত এইখানে লাস্টে 1 না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের অঙ্ক চালিয়ে যেতে হবে। তাহলে এখানে আবার 2 দিয়ে ভাগ দাও, এই 2 দিয়ে ভাগ দাও, 2 1-এর ভিতর যায় না, এখানে হয় 0, এখানে হয় 1। এখন এইটা হয় কেমন স্যার, এইটা তো বুঝলাম না, দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। 2 দ্বারা ধরো, এই 2 দ্বারা তুমি 2 দ্বারা 1 রে ভাগ করলা, 1 রে এই যে লাস্টে 2 দ্বারা 1 রে ভাগ করলা, 2 তো 1-এর ভিতর যায় না, 2 তো 1-এর ভিতর যায় না। যদি এখানে একটা 1 দিই, যদি 2 দিলে কি হয়, 2 অক্ষে 2, তার মানে কি 1-এর চাইতে বড় হয়ে যায়, তাহলে যাবে না। তাহলে আমরা যদি এখানে কাজ করি, এখানে যদি 0 দিই, যদি 2 দিয়ে 0 দিই, তাহলে 2 0, এখানে নামবে কি 0, তাহলে এখানে থাকে কি ভাগশেষ 1, তাহলে এইখানে ভাগফলটা নামবে হলে যে এইখানে, আর হলে যে ভাগশেষ নামবো এইখানে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছো, হ্যাঁ। এইভাবেই লাস্টেরটা এরকম 2 দেওয়া যায় না, তাই 0 দিয়ে ভাগ করলে 0, আর লাস্ট ভাগশেষ থাকে 1, তাই ভাগশেষটা বসবে এখানে। তাহলে উত্তরটা লিখবো কীভাবে বলো তো, উত্তরটা লিখবো হচ্ছে যে এইখান থেকে নিচ থেকে উপরমুখী, ঠিক আছে, নিচ থেকে কি উপরমুখী লিখবো। তাহলে এইখানে আমরা কি লিখবো, দেখো 1, তারপরে হচ্ছে 4টা 0 0 0 0, তারপর লিখবো 1 1, এই তো 4টা 0 1, এইটা হচ্ছে যে আমাদের এই 66-র মান হচ্ছে বাইনারি এইটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি বুঝতে পারছো। আসো এখন 4-8 আমরা শিখিয়ে দিই। দেখো, এখন এটার ভাগ করবো কত দিয়ে বলো তো, এটার ভাগ করবো যেইটা রূপান্তর করতে হবে সেইটাই ভাগ করতে হবে। কয়টা ভাগ করবো, কোনটা দিয়ে ভাগ করবো, 8 দিয়ে ভাগ করবো। তাহলে আমরা এখানে 8 ভাগ করবো কত দিয়া, ভাগ করবো হলে যা 8 দিয়া, এটার ভাগ করবো 4 7। আচ্ছা, 8 4 7-এর ভিতর কয়বার যায়, আমরা জানি কি 4 8 32, 5 8 40, 6 8 48, তাহলে যায় কয়বার, 5 বার, 5 8 40, তো এখানে আমরা দিম কত, 5 8 40, তাহলে 5 8 40 হলে এখানে আমরা থাকে কত, 5 8 40, আর 6 8 48, বেশি যাওয়া যাবে না, নিচে থাকতে হইব কিন্তু এটার পাশাপাশি থাকতে হইব, নিচে থাকতে হইব কিন্তু পাশাপাশি থাকতে হইব। তাহলে এখানে 5 8 গেছে কত, 40, তাহলে 40-এর তন 7 বাদ দিলে 40-এর তন 40-এর তন 47-এর তন 40 বাদ দিলে থাকে কত, 7, ভাগশেষ এখানে হবে 7। তারপর এখানে দিব 8, 8 তো 5-এর ভিতর যায় না, তাহলে কি করতে হবে বলো তো, এই নিয়মে ভাগটা করতে হবে। কি হবে, 8 ভাগ
5, তাহলে 8 তো 5-এর ভিতর যায় না, তাহলে না গেলে কী করতে হবে, এখানে যদি 1 দিই তাহলে 8 অক্ষে 8 হয়ে যায়, তাহলে বেশি হয়ে যায়, তাহলে তো 1 দেওয়া যাবে না, তাহলে কি দিতে হবে বলো তো, এইখানে দিতে হবে 0, তাহলে 8 0 0 থাকে কত 5, তাহলে এখানে কি হবে বলো তো, এখানে এই যে ভাগফলটা হবে এইখানে 0 আর ভাগ শেষ হবে এইখানে 5। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা বুঝতে পারছো। তাহলে এখন এখানে কি হবে বলো তো, এখানে উত্তর হবে 5 5 7, এখানে উত্তর হবে কত 5 7, এটাই তো উত্তর হবে 5 আর 7। তাহলে অক্টালের 5 7 হলো যে, অক্টালের 5 7 হয়েছে যে দশমিকের 47, ঠিক আছে, যারে 47 হলো যে তোমার দশমিকে বলে যারে 47, অক্টালে বলে তারে বলে 47, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন আসো আমি 57-রে হেক্সাডেসিমাল করি। এখন আমরা এটা কি করব, 16 দিয়ে ভাগ করব। তাহলে 16 দিয়ে যদি ভাগ করি 5 7, এটার ভাগ করবো কত দিয়ে, 16 দিয়ে। 16 দিয়ে যদি ভাগ করি, এখন 16 যায় কয়বার, 16 অক্ষে 16, 16 দুগুণে 32, 3 16 কত 48, 3 16 কত 3 16 48, আর পাইলে যায় 4 16 64, বেশি হয়ে যায়, তাহলে বেশি তো নেওয়াই যাবে না, তাহলে নিব কত 3 ভাগ, তাহলে 3 ভাগ কত 3 16 48, তাহলে 48 হইলে আমাদের 48, এখন তুমি 57 থেকে 48 বিয়োগ দাও, তাহলে থাকে কত, তাহলে এখানে থাকে 7 আর 50 হইতে লাগে 2, তাহলে এখানে থাকে কত 9 থাকে, এখানে থাকে হলো যে 9, 7 আর 2 কত 9, তাহলে 3 16 48, 48 এর 57 বিয়োগ দাও, এই যে কত 57 বিয়োগ দিলে 48 এর কত থাকে, এখানে থাকে হলো যে 2, এখানে থাকে কত 8 আছে 28 17 9 লাগে, তাই এটা তাহলে এখানে থাকে 9, এইখানে আবার কি করব আমরা, এখানে আবার 16 দিয়ে ভাগ করব, এখানে 48 না, এখানে 3 16 কত 48, ঠিক আছে, 3 16 কত 48, এখন এই 16-রে 3 দিয়ে ভাগ করব, 16 যায় না, তাই 16 না গেলে এখানে ওই যে এই ভাগের মতোই ভাগ করবা, তাহলে এখানে হবে 0 আর এখানে হবে কত 16, ঠিক আছে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছো। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে হইব কত, এখানে হইব 3, সরি এখানে হইব 16 দিয়ে ভাগ করলে এখানে থাকে কত ভাগশেষ 3 থাকে এখানে। তোমার কি থাকে দেখো, 16 দিয়ে যদি ভাগ করি 3 রে ভাগ করলে 16 দিয়ে ভাগ করলে 0 আর 0কে 0 হয় 3 আর ভাগশেষ, তাহলে এটা হতো, তাহলে এটা কত, এইটা উপর এরকম যাবে এরকম, তাহলে এখানে হইবে 39। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের কি দশমিক সংখ্যা যদি পূর্ণ সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যা থাকলে আমাদের সব কটা এই নিয়মে ভাগ করতে হবে, আর যদি ভগ্নাংশ তো দেখাইলাম, যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কের ভিতর যদি কোনো সমস্যা তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো হলেও কমেন্ট করে জানাবে, বুঝলে কমেন্ট করে জানাবে, না বুঝলেও কমেন্ট করে জানাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ম্যাথ এডুকেশন চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। এখানে আইসিটি সকল অঙ্ক তোমাদের, এখানে বোর্ড ক এবং মূল অঙ্ক ক সকল অঙ্ক তোমাদের সামনে তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভিডিওটি ভালো করে দেখবা, মনোযোগ সহকারে দেখবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, তোমাদের জন্য দোয়া করি, আর আমার জন্য দোয়া করো আমি ভালো থাকি। আসসালামু আলাইকুম।